সিলেটের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ পাথর পর্যটন কেন্দ্র আমরা দেখতে আসলাম। এই সিলেটের ভোলাগঞ্জের পাথর বাংলাদেশে খুব বিখ্যাত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সিলেটের ভোলাগঞ্জের পাথর দিয়ে বিভিন্ন নির্মাণ করে থাকেন। আপনারা দেখেছেন, আমরা সরাসরি এই সিলেটের ভোলাগঞ্জে এসেছি। সিলেটের এই ভোলাগঞ্জে যেদিকে তাকাই সেদিকে পাথর, এদিকে পাথর, এদিকে পাথর, ওইদিকে পাথর। এদিকে আপনারা দেখছেন নদীর মতো, লেকের মতো, এই পানির ভিতরে কেবল পাথর আর পাথর। এখানে হাজার শত শত কোটি টাকার পাথর রয়েছে। আপনারা নিশ্চয় দেখেছেন এই নদী, এই স্রোতের উল্টা পাশে এই জায়গাটা, এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছি। ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, এই মেঘালয় রাজ্যের সামনে আমরা বেরিয়ে আছি। মেঘালয় রাজ্যের সামনে থেকে খুবই আমাদের বাংলাদেশ, সিলেটের ভোলাগঞ্জ, আর ওই পাশ হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আমরা ঠিক ইন্ডিয়ার মধ্যে রয়েছি এখন। ইন্ডিয়া থেকে এই বাংলাদেশের শেষ সীমানা সিলেটের এই মেঘালয় রাজ্য, বাংলাদেশের এই ভোলাগঞ্জ পাথর পর্যটন কেন্দ্র। এখানে হাজার হাজার পর্যটকরা এই প্রাকৃতিক লীলাভূমি, এই সাদা পাথর দেখার জন্য এসেছেন। আপনারা নিশ্চয় জেনেছেন এই পাথর, আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু দেখলাম, ইন্ডিয়া থেকে অটোমেটিক এই পাথর এখানে চলে আসে। বন্যার পানিতে, বন্যার পানি অথবা প্রাকৃতিক দুর্যোগ, ইন্ডিয়া থেকে অটোমেটিক এই ভোলাগঞ্জে এইখানে পাথর চলে আসে। এই পাথর সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশকে একটি পাথর শিল্পটা সম্ভাবনাময় শিল্প হতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার প্রতি, শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো অনুরোধ জানাবো, এই ভোলাগঞ্জের পাথর শিল্পটাকে একটি আন্তর্জাতিক মানের পাথর শিল্প করে এইখান থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যোগ হবে। আমি এখানে এসে যেটুকু সংক্ষিপ্ত পরিসরে বুঝলাম, এই ভোলাগঞ্জের পাথর কেন্দ্রকে উদ্যোগ নিয়ে ভোলাগঞ্জের পাথরকে যদি আরো বেগবান করে, এই ভোলাগঞ্জের পাথরকে আরো কার্যকরী ভূমিকা রাখলে এই ভোলাগঞ্জের সিলেটের পাথর থেকে হাজার হাজার কোটি টাকার জাতীয় অর্থনীতিতে যোগ হবে, সে প্রত্যাশা আমি ব্যক্ত করে শেষ করছি। আসসালাম।